হ্যালো এভরিওয়ান, সবাই নিশ্চয়ই ভালো আছেন। অনেকদিন পরে আবার আপনাদের সাথে দেখা। মাঝখানে কিছুদিন কিছু নতুন এনগেজমেন্ট, নতুন অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ত ছিলাম। তো ভাবছিলাম যে কি নিয়ে আমি আবার আপনাদের সাথে কথা বলব। আসলে অনেক রকম ইস্যু আসছে, সমসাময়িক টপিক আসছে। প্রতিদিন নতুন ঘটনা ঘটছে। সারা ওয়ার্ল্ড আনরেস্ট এর মধ্যে আছে আমাদের কান্ট্রি, আশেপাশের সমস্ত কান্ট্রি। সো এত কিছুর মধ্যে আসলে আমরা মানে অনেক বেশি ডিস্ট্রাক্টেড হয়ে যাই। আমার নিজের প্রায়োরিটিটাকে হারিয়ে ফেলি অনেক সময়। হয়তো অনেকের ক্ষেত্রে এটা হচ্ছে, আমার ক্ষেত্রেও অনেক সময় হচ্ছে। আ আ দেখা যাচ্ছে যে আ শুধুমাত্র অনেক কিছু করে যেতে হচ্ছে জন্য আমরা করে যাই লাইফে। আ আমাদের যে কোর এরিয়াটা, যে জায়গাটা থেকে আমরা প্যাশন বোধ করি, সেই জায়গাটাতে ফোকাস কম করা হয়। তো আ কথা হয়নি, বাট আমি সবসময় আ কোচিং অ্যান্ড মেন্টরিং, যেটা আমার কোর অফ মাই হার্ট, সবসময় ফিল করি আ এই বিষয়গুলো নিয়ে কথা বলার, কাজ করার, কাউকে হেল্প করার। সো এই জায়গাগুলো আমার মধ্যে আছে, ছিলই। বাট হয়তো সময় সুযোগ করে আসা হয়নি। তো আজকে যে বিষয়টা আমি বলতে চাই যে আ এই মুহূর্তে আসলে সারা ওয়ার্লড এ রাদার রিটেইনিং ট্যালেন্ট, আমরা হচ্ছে জব পাওয়াটাকে মুখ্য বলে মনে করছি। যে অনেকের জব বিভিন্ন সেক্টরে আ কাট হয়ে গেছে। ডেভেলপমেন্ট সেক্টর, প্রাইভেট সেক্টর, আম দেন আদার এরিয়া গুলো আ স্বাভাবিকভাবেই যেহেতু অর্থনৈতিক রিসেশন এর মতো একটা ক্রাইসিস এর মধ্য দিয়ে আমরা চলছি। আ বিভিন্ন দেশে যুদ্ধ, বিগ্রহ, দেন নানান রকম আদার পলিটিক্যাল আনরেস্ট। সো স্বাভাবিকভাবেই বিজনেস সেক্টরে হ্যাম্পার হচ্ছে। তো আ এটা খুব স্বাভাবিকভাবেই ইকোনমির উপরে একটা নেগেটিভ ইমপ্যাক্ট রাখছে। বাট সমস্ত নেগেটিভিটি যদি বলি, নেগেটিভ বা পজিটিভ, সমস্ত কিছু একটা সাইকেল। শুরু যেখানে আছে শেষও আছে। তো আমরা সবাই ধৈর্য ধরবো, ধৈর্য ধরে অপেক্ষা করব। নিজেকে প্রিপেয়ার করব সো দ্যাট সামনে যে পজিটিভ আউটকাম টা আসবে বা দিনের শেষে, রাতের শেষে যখন দিনটা আসবে, সেই দিনের আলোটা আমরা উপভোগ করতে পারি। সো হ্যাভ পেশেন্স। ধৈর্য ধরে আমরা সামনের দিকে আগাই। এছাড়া আমাদের হাতে আর তেমন কোনো ওয়ে কিন্তু নাই। সো আ এটা একটা আপনাদের উদ্দেশ্যে আমার বলার। আর সেই সাথে আরেকটা জিনিস বলতে চাই। সেটা হচ্ছে যে আম আমাদের অর্গানাইজেশন গুলো হয়তো অনেক সময় চিন্তা করে যে আমি আ যাদেরকে রাখতে চাই অর্গানাইজেশনে, তারা হয়তো চলে যাচ্ছে। রাদার আমি তাদেরকে রাখতে পারছি না, রিটেইন করতে পারছি না। আম তো এমনকি বেশিরভাগ অর্গানাইজেশন এই ক্রাইসিস এর মধ্যে থাকে। হয়তো বেশিরভাগ লং টার্ম অনেকেই স্টাফ থাকে। তারা মোটিভেটেড থাকে বা না থাকে, তারা মনে করে যে দিনের শেষে ক্যারি আউট করে যাওয়াটাই হয়তো বেটার। সো আ তারা করে যায়। তাদের জব টাস্কটা করে যায়। বিভিন্ন রকম কমিটমেন্ট থাকে আমাদের, পার্সোনাল, প্রফেশনাল এবং সর্বোপরি আমাদের ফ্যামিলির। আ তো এই ধরনের রেসপনসিবিলিটির কারণে আমরা অনেক সময় কুইট করি না জব। তো দেখা যায় যে একটা ট্যালেন্টেড পিপল সবসময় নিজেকে একটা চ্যালেঞ্জের মধ্যে দেখতে পছন্দ করে। গ্রোথ অপরচুনিটির মধ্যে দেখতে পছন্দ করে। যে আমাকে আমি নিজেকে ছাড়িয়ে যাবো আগের থেকে। আমার কাজের থ্রুতে, আমার ট্যালেন্টের থ্রুতে, আমার নতুন কিছু ইনোভেশন অপরচুনিটির থ্রুতে। আ তো দেখা যায় যে সেই জিনিসগুলো আমাদের অর্গানাইজেশন গুলোতে অপরচুনিটি অনেক কম থাকে। তো বিভিন্ন রিসার্চেও দেখা গেছে যে ট্যালেন্টেড পিপল রা যখন কুইট করছে, তাদের কুইট করার পিছনে আ ফিন্যান্সিয়াল ফ্যাক্টর অনেক পরের দিকের মোটিভেশন হিসাবে কাজ করে। রাদার ১ম এর দিকেই কাজ করে। তারা অটোনমি পাচ্ছে না। স্বাধীনভাবে কাজ করতে পারছে না। তার মতামতগুলোকে অ্যাপ্রিশিয়েট করা হচ্ছে না। নেগেটিভলি দেখা হচ্ছে। লিডারশিপ থেকে তাকে পুরাপুরি যে একটা অ্যাক্সেস দেওয়া বা তার জায়গাটাতে তার রোল প্লে করার যে সুযোগ, সেটা অনেক সময় করা হচ্ছে না। তার মানে তার ট্যালেন্টকে ভ্যালু দেওয়া হচ্ছে না। সে মনে করে যে সে তার উপযুক্ত যে কাজগুলো তাকে আন্ডার ইউটিলাইজড করা হচ্ছে, সে আরো অনেক বেশি কিছু করতে পারে। তারপরে থাকে যে আমাদের আশেপাশে এনভায়রনমেন্ট। অনেক সময় পিপল, যেটা সত্যি কথা, বলতে খারাপ লাগলো, এটা সত্যি যে ট্যালেন্টেড পিপল অনেক সময় রিকগনাইজড হয় অনেক বেশি। আ তো এটা অনেক সময় ওয়ার্ক প্লেস এ অন্যদের কি বলবো, যে একটু জেলাসির কারণ হয়ে দাঁড়ায়। তারা তাকে স্বাভাবিকভাবে নিতে চায় না। তো এই জিনিসগুলো ইমপ্যাক্ট করে তাদের মধ্যে। আমরা তো মহামানব হতে পারি নাই। তো স্বাভাবিকভাবে অনেক কিছু আছে যেগুলো আমাদের ক্ষেত্রে ডিমোটিভেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। এবং অনেক সময় আমি সরি টু সে, যে লিডারশিপ এর রোলে যারা আছে, এমনকি সিনিয়র রোলে, এই ট্যালেন্ট গুলোকে তারা নিজেদের জন্য, নিজের পজিশনের জন্য অনেক সময় থ্রেট হিসেবে মনে করে জন্য অনেক সময় গ্রোথ অপরচুনিটি তারা কম পায়। তো
তো এই বিষয়গুলো কাজ করে পিয়ার গ্রুপে প্রেশার, ম্যানেজমেন্ট, ল্যাক অফ অপরচুনিটিস, তারপর যে ধরনের কাজ তারা করতে চাচ্ছে, নিজেকে যেভাবে চ্যালেঞ্জ করতে চাচ্ছে, নিজেকে যেখানে দেখতে চাচ্ছে, যেভাবে দেখতে চাচ্ছে, সেই কাজগুলো না করতে পারার সুযোগ। সো এসব কারণে তারা কুইট করে এবং দিনের শেষে দেখা যায় যে হয়তো অনেকগুলো জব করছে, কোথাও রাইট এনভায়রনমেন্ট গুলো না পেয়ে তারা তাদের ট্যালেন্ট অনেক সময় ওয়েস্ট করে, অথবা যেটা করে হয়তো তাদের মতো কোনো কিছু খুঁজে নেয়। তো আম এই ট্যালেন্ট গুলোকে যদি আমরা সত্যিকার অর্থে কাজে লাগাতে পারতাম আমাদের অর্গানাইজেশনে, সবচেয়ে বেশি কিন্তু আমাদের অর্গানাইজেশন বেনিফিটেড হতো। তাদেরকে রিটেন করা প্রপারলি, তাদেরকে রাইট অপরচুনিটি গুলোকে দিয়ে মোল্ড করা, সাপোর্ট করা। আ সো আম আমরা আসলে এই জায়গাগুলোতে এখনো কম চিন্তা করছি। আ তো এবং সেই সাথে তার একটা জিনিস মনে হয় যে আম উম আমরা যে স্পেস গুলো যদি পাচ্ছি বা পাচ্ছি না, সেটাকে যে প্রপার ইউটিলাইজ করতে পারছি, এই সঠিক গাইডলাইন গুলো দেওয়ার মতো ক্ষমতা বা যে ক্যাপাসিটি, সেটা আমাদের অর্গানাইজেশন গুলোতে প্রপারলি নার্চার করা হচ্ছে কিনা। আমরা গতানুগতিক কাজ করে যাচ্ছি, ম্যানেজমেন্টের অর্ডার ক্যারি আউট করে যাচ্ছি। এটাই কি আমাদের রোল কিনা? হ্যাঁ, রোল আমাদের বিভিন্ন সেগমেন্ট আছে। হয়তো জুনিয়র এর যখন পজিশনে ছিলাম তখন এক ধরনের কাজ আমরা করতাম। যখন সিনিয়র পজিশনে যাব গ্র্যাজুয়ালি আমার রেসপনসিবিলিটি যেমন বাড়ে, আমার নতুন কিছু করার সুযোগও তেমন বাড়ে। আমার আ উম আমার মতামত, আমার চিন্তা চেতনা সেখানে ইনোভেশন গুলোকে ইমপ্লিমেন্ট করার সুযোগও বাড়ে। সো সেই সুযোগগুলো আমরা প্রপারলি অর্গানাইজেশনে কতখানি রাখছি, কতখানি অ্যালাউ করছি আদারকে। এবং পিয়ারদেরকেও সেখানে সেই ট্যালেন্টেড পিপলদের কাছ থেকে যদি আমার কিছু নেওয়ার থেকে, শেখার থেকে আমরা যেটা যদি শিখি, তাদেরকে যদি সাপোর্ট করি, তাহলে কিন্তু আমারও গ্রোথ হবে। রাদার ডুইং আননেসেসারি পলিটিক্স অর জেলাসি করে তাকে তার রাস্তাটাকে বাধাগ্রস্ত করা। সো যখন একটা রাস্তাতে একটা স্ট্রিট লাইট জ্বলে, তখন আশেপাশে অনেক কিছু আলোকিত হয়। বা একটা ঘরের বারান্দায় বা ঘরে যখন একটা লাইট জ্বালায়, আশেপাশেও কিন্তু জানালা দিয়ে আলোটা বাইরে ছড়িয়ে পড়ে। সো আ ভালো কিছু হলে বেনিফিট সবাই পায় এবং যখন ভালো হয় না, অন্ধকারে কিন্তু সবাই একসাথে ডুবে যায়। সো এটা মনে করার কারণ নাই। একজনকে আমরা বাধাগ্রস্ত করলাম, আমি খুব বেনিফিটেড হলাম। রাদার সবাইকে মিলে যদি একসাথে গ্রো করতে পারি, তাহলে কিন্তু আমরা ভালো থাকতে পারি। আর এই আ সিচুয়েশনে বর্তমান যে ক্রাইসিস বা বিভিন্ন ধরনের সোশ্যাল সিচুয়েশন চলছে, এই সার্কামস্ট্যান্সেস এ আমাদেরকে নিজেদেরকে ভালো রাখা, নিজের মোটিভেশনকে বুস্ট আপ করা, ভালো থাকাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো এত কিছুর মধ্যেও চেষ্টা করতে হবে ভালো থাকতে, নিজেকে মোটিভেটেড রাখতে। সো ভালো থাকবেন সবাই। কথা হবে আবারও। যোগাযোগ করবেন কোন সাপোর্টের জন্য। অফ কোর্স। ভালো থাকবেন। বাই।